নমস্কার সবাইকে। আজ হলো গিয়ে রটন্তী কালী পুজো 2026 সালের। তো আজ রটন্তী কালী পুজোয় আমার মনে হলো যে আমি আপনাদেরকে শোনাই পুরাণে দেবী কালিকার সৃষ্টি ও আবির্ভাব কথা। বিশেষ করে রটন্তী কালী পুজোতে অনেক জায়গাতে খুব বড় করে পুজো হয়, সেরকমই একটা পুজো হয় আমাদের রটন্তী কালী পুজোয় খুব ভালোভাবে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তো আপাতত চলুন আপনাদেরকে শোনাই দেবী কালিকার সৃষ্টি ও আবির্ভাব কথা। এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন প্রজাপতি দক্ষ। সমস্ত দেবতারা এই যজ্ঞে নিমন্ত্রিত হলেও রাজা দক্ষ পরিত্যাগ করেছেন শিব ও সতীকে। দক্ষ রাজার যজ্ঞে আমন্ত্রণ ছাড়াই যেতে চাইলেন দক্ষ রাজকন্যা পার্বতী। শিব রাজি হলেন না পার্বতীর প্রস্তাবে। প্রথমে উমা তথা পার্বতী অনেক অনুনয় করলেন শিবের কাছে। শিব তখন কিছুতেই রাজি হলেন না। তখন ক্রোধে ফেটে পড়লেন পার্বতী, ধারণ করলেন অগ্নিমূর্তি। ভয়ঙ্কর এই মূর্তি দর্শন করে শিব পালাতে চাইলেন, কিন্তু তিনি পালাবেন কোথায়? যেদিকে শিব পালাতে যাচ্ছেন, আদ্যাশক্তি মহামায়া শিবকে বিমোহিত করলেন ভীষণাকৃতি রূপ ধারণ করে। ভীত হয়ে দেবাদিদেব জিজ্ঞাসা করলেন মহামায়াকে, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কেন রুদ্ধ করছো আমার গতিপথ? এর উত্তরে দক্ষরাজ কন্যা পার্বতী জানালেন, ভয়ের এতটুকু কারণ নেই ভগবান শঙ্কর। এই 10 দিক পরিব্যাপ্ত আমারই নানান রূপে। দেবী আরও জানালেন, কালী, তারা, ষোড়শী মানে কামাখ্যা, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা বিদ্যা, ধূমাবতী তথা বগলা, সিদ্ধ বিদ্যাচ মাতঙ্গী মানে সরস্বতী, কমলাত্মিকা মানে লক্ষ্মী, এত দশা মহাবিদ্যা, সিদ্ধবিদ্যা, প্রকৃতিত্তা। দক্ষ দুহিতা বললেন, তোমার সামনে আমি কাল রূপে দণ্ডায়মানা কালী, সবরূঢ়া, চতুর্ভুজা, মহামেঘের বর্ণা, ত্রিনয়না। মহাকালকে গ্রাস করেন বলে তিনি কালিকা। শিবকে বললেন, তোমার ঊর্ধ্বে মহাকাল স্বরূপিণী তারা আমি, তারায়তীতি, ত্রাণ করেন যিনি, শিবের উপর তিনি অবস্থিতা। সুখ ও মোক্ষ দানও করেন তিনি। ঈশান কোণে আমি দেবী মহেশ্বরী, ষোড়শী, শ্রীবিদ্যা তিনি দান করেন শ্রী। ইনি হলেন সূর্যের বর্ণা। তার পাদমূলে থাকেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র ও রুদ্রদেব। তিনি চতুর্ভুজা ও ত্রিনয়না। বামে ভুবনেশ্বরী রূপে আমি বিরাজ করি, সিঁদুরের মতো রক্তবর্ণা। ইনি বিরাজ করেন রক্তপদ্মে। ইনি ত্রিনয়না ও দ্বিভুজা, কখনো চতুর্ভুজা। দেবাদিদেব তোমার সঙ্গে আমি কথা বলছি ভৈরবী রূপে। ইনি চতুর্ভুজা। তার গায়ের রং উদীয়মান সূর্যের মতো। ললাটে বিরাজ করছে অর্ধচন্দ্র। আমি তোমার দক্ষিণ দিকে আছি ছিন্নমস্তা রূপে। ইনি দ্বিভুজা। এক হাতে ধরা আছে নিজের মুন্ড, আরেক হাতে অসি। ইনি ধারণ করে আছেন অস্থিমালা। একটি সাপকে গলায় ধারণ করেছেন যজ্ঞোপবীত রূপে। অগ্নিকোণেও আমি আছি ধূমাবতী রূপে। ইনি ধূম্রবর্ণা, বিধবা ও দ্বিভুজা। বধ করেছেন ধূম্রাসুরকে। আমি তোমার পেছনে আছি শক্তিনাশিনী বগলা রূপে। ইনি দ্বিভুজা, পীতবর্ণা, পরিধান করেছেন পীত বস্ত্র। এক হাতে অসুরের জিহা টেনে ধরেছেন, আর এক হাতে মুদ্গার। বায়ুকোণে আমার অবস্থান মাতঙ্গী রূপে। ইনি ত্রিনয়না, চতুর্ভুজা, শ্যামবর্ণা, অর্ধচন্দ্র ধারণ করেছেন কপালে।
তিনি বধ করেছেন মাতঙ্গাসুরকে। কমলা রূপে আমি বিরাজমানা নৈঋত কোণে, ইনি স্বর্ণবর্ণা। স্বর্ণকুম্ভের পুণ্য জল দিয়ে তাকে স্নান করাচ্ছেন শ্বেতহস্তি। পদ্মের উপর বিরাজ করেন ইনি, কখনো দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, আবার ষড়ভুজা, আবার কখনো প্রতিভাত হন অষ্টভুজা রূপে। এসব কথা ও রূপ বর্ণনা পুরাণ ও মহাভারতের। অত্যন্ত সংক্ষেপে এই হলো মহামায়া দেবী কালিকার সৃষ্টি ও আবির্ভাব কথা। তার মানে আমি আপনাদেরকে বললাম দশ মহাবিদ্যার রূপ সম্পর্কে, মানে দেবী কালিকার সৃষ্টি ও আবির্ভাব কথা। এবারে আপনাদেরকে শোনাই মাটির প্রতিমায় কিভাবে এলো কালী রূপ। পরম্পরাগত কথা, কার্তিক মাসে দীপান্বিত অমাবস্যায় যে কালী পুজো অনুষ্ঠিত হয় তা প্রথম শুরু করেছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। তন্ত্রাচার্য কৃষ্ণানন্দ থাকতেন নবদ্বীপে। 9টি দ্বীপ নিয়েছিল নবদ্বীপ। আগমবাগীশ তার মধ্যে একটি দ্বীপে তন্ত্র সাধনা করতেন 9টি দিয়া মানে প্রদীপ জ্বালিয়ে। তখন সাধারণ মানুষ ওই দ্বীপকে বলতেন দিয়ার চর। পরে লোকমুখে দিয়া থেকে হয় নদিয়া, রূপান্তর হলো জেলা নদিয়ায়। তার মানে নদিয়া নামটি কোথা থেকে এসেছে আপনারা এবারে বুঝতে পেরেছেন। বিগ্রহ ছাড়া তন্ত্র সাধনা চলেছে কৃষ্ণানন্দের। এক সময় অন্তরে প্রবল ইচ্ছা হলো বিগ্রহ পুজো করবেন দেবী মূর্তি নির্মাণ করে। কিন্তু তন্ত্রমতে মূর্তি কেমন হবে, 4 হাতের মধ্যে কোন হাতে খড়গ, কোন হাতে অভয় মুদ্রার, কোন হাত বরদানের, 2 পায়ের মধ্যে কোন পা মহাকাল মহাদেবের বুকে রাখা হবে, দেবী বিগ্রহ কেমন হবে, এসব কিছুই ঠিক করতে পারলেন না আগমবাগীশ। তার ভেতর সর্বদাই কেঁদে ফেরে মায়ের শ্রীচরণ স্মরণ করে। তথাপি একদিন গভীর রাতে হঠাৎ দৈববাণী হলো, কৃষ্ণানন্দ, কাল ভোরবেলায় যাকে তুমি প্রথম দর্শন করবে তারই মধ্যে খুঁজে পাবে আমার রূপ। তুমি আমাকে সেইভাবেই গড়ে পুজো করবে। উত্তেজনায় ও আনন্দে আর এক ফোঁটাও ঘুম হলো না কৃষ্ণানন্দর। তখনও ভোর হয়নি। আবছা আলো আধারিতে নির্জন দ্বীপ ছেড়ে কৃষ্ণানন্দ ছুটলেন লোকালয়ে। একটি গ্রামের এক বাড়িতে। তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। কৃষ্ণানন্দ দেখলেন ওই বাড়ির নববিবাহিতা গোপবধূ ঘরের দেওয়ালে গোবর মাটি দেওয়ার কাজ সবেমাত্র শুরু করেছে। তার ডান পা এগিয়ে, বাঁ হাতে গোবর মাটির তাল। মাটি লেপতে গিয়ে মাথার খোপা খুলে গিয়ে গোটা পিঠটা ঢেকে গিয়েছে এলো চুলে। কাজ করছেন খুব তাড়াতাড়ি, তাই বিন্দু বিন্দু ঘাম সারা কপাল জুড়ে। হাতে মাটি থাকায় হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছতে গিয়ে কপালের সিঁদুরে রাঙা হয়ে যায় ভ্রু দুটি। ডান হাতে ধরা গোবর মাটির তালটি উপরের দিকে তুলে যখন মাটির দিকে নামাতে যাবেন, সেই সময় কৃষ্ণানন্দ প্রথম দর্শন করলেন এই গোপবধূকে। প্রণাম করলেন 2 হাত জোড় করে। এদিকে পরপুরুষ তার মুখ দর্শন করে ফেলেছেন দেখে গোপবধূ লজ্জায় দাঁড়িয়ে গেলেন জিভ কেটে। ব্যাস, কৃষ্ণানন্দের দেবী মূর্তি নির্মাণের সমস্ত রসদই মিলে গেল এই গোপবধূর মাধ্যমে। ফিরে এলেন তার পর্ণকুটিরের সাধনা আসনে। একাগ্র মনে এই ভাবটি সামনে রেখে
তন্ত্রাচার্য কৃষ্ণানন্দ আগমবাগীশ আজ থেকে আনুমানিক 650 বছর আগে গঙ্গা তীরে শ্রী চৈতন্যের পদধূলিপুত নবদ্বীপে প্রায় লোকালয় শূন্য জঙ্গলাবৃত দ্বীপে তৈরি করলেন আজকের ঘরে ঘরে পূজিত ও প্রচলিত শ্যামা তথা কালী মূর্তি। বাংলায় এইভাবেই প্রথম এলো প্রতিমায় দেবী কালিকার প্রসন্নময়ী মাতৃবিগ্রহ। তা আপনাদের কেমন লাগলো এটা শুনে? কিভাবে মাটির প্রতিমায় এলো কালী রূপ? রটন্তী কালী পুজো নিয়ে যেটা বলতে চাই আপনাদেরকে আজকে, এই রটন্তী কালী পুজো হলো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত এক বিশেষ কালী পুজো। এই দিনে দেবী কালীকে তার রুদ্ররূপে পুজো করা হয়। রটন্তী শব্দের অর্থ হলো প্রিয়তমা বা তারা। এই পূজা মূলত শত্রুনাশ, বাধা দূরীকরণ এবং নেতিবাচক শক্তি বিনাশের জন্য করা হয়। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরে এর গুরুত্ব অপরিসীম। ভক্তরা নদীতে স্নান করেন, মন্দিরে অন্নপ্রসাদ রান্না হয় আর দেবীকে মায়ের রূপে পুজো করা হয়। এই রটন্তী কালী পুজোতে দেবীর রূপ হয় এক বেণীযুক্ত করাল রূপে চিত্রিত হন, কখনো করটি মালা ছাড়া যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায়। দক্ষিণেশ্বরে এই কালী পুজো কিন্তু উদ্ভাবন করেছিলেন শ্রী রামকৃষ্ণ নিজে হাতে। দেবী কালীকে এখানে করুণাময়ী মায়ের রূপে পুজো করা হয়, যদিও তিনি রুদ্ররূপে আজকে শত্রুনাশিনী হিসেবেও কল্পিত হন। এই যে পুজো হয় রটন্তী কালী পুজো, এখানে ভক্তরা বিশেষ করে দাম্পত্য সমস্যা, শত্রুনাশ ও জীবনে বাধা দূরীকরণের জন্য প্রার্থনা করেন। হাজার হাজার মানুষ আজকে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় করেন। বিশাল বড় সামাজিক ও আধ্যাত্মিক উৎসবে পরিণত হয়েছে। শ্রী রামকৃষ্ণ এই রটন্তী কালী পুজোয় ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বলেছিলেন, গঙ্গায় স্নান করে এই পাপ মোচন করে দেবীর আরাধনায় অংশগ্রহণ করতে। এবং এই পূজা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং আজও হাজার হাজার ভক্ত দক্ষিণেশ্বরে এই কারণে সমবেত হয়। আজকে বিশেষভাবে মনে করা হয়, যদি দম্পতি আজকে দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গায় স্নান করে মায়ের পুজো দেন, তাদের মধ্যে সাংসারিক অনেক ঝামেলা মুক্ত হয়ে যায় এবং তারা একত্রিত হয়ে একটা সংসারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। দাম্পত্য কলহ কেটে যায় এবং পুজো দেওয়ার পর তাদেরকে বলেওছেন উনি যে দক্ষিণেশ্বর মন্দিরে অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য। আজকে প্রচুর অন্নপ্রসাদ হয় এবং সবাই গিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আজকে অন্নপ্রসাদ গ্রহণ করেন। এই পুজো করলে জীবনের অনেক বাধা দূর হয়, শত্রুতা কমে যায়। শ্রীরামকৃষ্ণের এই শুরু করা আচার ভক্তদের মধ্যে আধ্যাত্মিক উন্নতি ও মুক্তির পথ দেখায়। তো আজকে বিশেষ এই রটন্তী কালী পুজোয় যে আপনাদেরকে রটন্তী কালী পুজো কি, কেন করা হয় রটন্তী কালী পুজো, আমাদের পুরাণে দেবী কালিকার সৃষ্টি বা কালীর বিগ্রহ কিভাবে এলো যে শোনালাম, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে যারা এই আধ্যাত্মিকতাকে মানেন আর কি, মেনে চলেন, তাদের ক্ষেত্রে তো খুবই ভালো লাগবে। হয়তো অনেকে পড়েওছেন, জানেন, তাও অনেকে জানেন না। আশা করি তারা শুনলে খুব আনন্দিত হবেন। আর মা কালীর আশীর্বাদে, মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো চলি, আবার শীঘ্রই ফিরব দেবী কালিকার অন্য কোনো জায়গার মন্দির গল্প নিয়ে।